নমস্কার, আমি সন্দীপা। শুরু করছি উত্তরের সংবাদ। শুরুতেই দেখে নেব আজকের বিশেষ সংবাদ। আনুষ্ঠানিকভাবে জলপাইগুড়িতে নির্মিত কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের স্থায়ী ভবন হস্তান্তরিত হলো আজ। রাজ্যবাসীর জন্য এটি একটি স্মরণীয় দিন বলে উল্লেখ করলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি। দিনের পর দিন, মাসের পর মাস অতিক্রম হচ্ছে, পড়ে রয়েছে প্রচুর পরিমাণে বকেয়া। সদর বিডিও নিকট পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি পেনশনার সমিতি জলপাইগুড়ি জেলা শাখার পক্ষ থেকে গণ ডেপুটেশন। কলকাতা হাইকোর্ট এবং রাজ্যবাসীর জন্য আজকের দিনটি স্মরণীয় দিন। জলপাইগুড়িতে নির্মিত হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের স্থায়ী ভবন হস্তান্তরের পর একথা বললেন প্রধান বিচারপতি কলকাতা হাইকোর্ট। বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে জলপাইগুড়িতে 380 কোটি টাকা ব্যয়ে নির্মিত কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের স্থায়ী ভবনটি হস্তান্তর করা হলো কলকাতা হাইকোর্টকে। বৃহস্পতিবার নতুন ভবনটি হাতে পেয়ে অনুষ্ঠান স্থলে উপস্থিত সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে কথা বলতে গিয়ে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি জাস্টিস টি.এস. শিবজ্ঞানম বলেন, আজকের দিনটি স্মরণীয় দিন কলকাতা হাইকোর্ট এবং রাজ্যবাসীর কাছে। এই নতুন স্থায়ী পরিকাঠামো আগামী 25 বছর ধরে পরিষেবা দেবে। এতে অত্যাধুনিক প্রযুক্তির সব ধরনের ব্যবস্থা রয়েছে। 380 কোটি টাকা এই স্থায়ী পরিকাঠামো নির্মাণের জন্য ব্যয় করা হয়েছে। যদিও সামনেই বর্ষার মরশুম, তবে খুব শীঘ্রই এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। এদিনের এই নতুন ভবন হস্তান্তরের অনুষ্ঠানে কলকাতা হাইকোর্টের অন্যান্য বিচারপতি সহ জেলা প্রশাসনের উচ্চপদস্থ কর্তারা উপস্থিত ছিলেন। All the public of the state of West Bengal, where the deed of conveyance was executed by the government in favor of the High Court of Calcutta for this circuit bench. So this moment, it is, as I said, it's a very momentous occasion, and for people of this part of the area, this building, at least for the next 25 years, will be able to serve the litigant public. Ultra modern facilities have come up. The government, the Honorable Chief Minister, has sanctioned more than 380 crores, and it is coming up at fast pace. So we are hopeful that it can be inaugurated very soon. How soon we don't know, but hopeful that some more developmental works are there, and the monsoon approaching, may also be a problem. So let us work for that. There is a proposal of a setting up a permanent bench. That we can't answer now, sir. It is not within my domain. Okay, thank you. আমাদের যেটা সার্কিট বেঞ্চের যেটা হতে চলছে মানে হাইকোর্টে, ওর ল্যান্ড ডিড আজকে ট্রান্সফার করা হলো। তো আজকে ওই অনুষ্ঠান ছিল, এর সঙ্গে উনি একটা কোঅর্ডিনেশন মিটিং করেছিলেন উইথ অল স্টেক হোল্ডার, পিডব্লিউডি, এনএইচআই, ডব্লিউবিএসিটিসিএল। ওনারা আজকে ইন্সপেকশন করে দেখলেন কি কত এগিয়ে গেছে কাজের কি অবস্থা আছে, কি বটলনেক্স আছে, ওই সবগুলো আজকে আলোচনা হয়েছে। আপনার যেটা ইনগ্রেশন প্রোগ্রাম হবে ওটাই আজকে টেন্টেটিভলি আজকে ডিসকাশন হয়েছে। কোনো ডেট হলো ম্যাডাম? ডেট এখনো ফাইনাল হয়নি। টেন্টেটিভলি জুলাই বলেছেন, কিন্তু কোনো ডেট এখনো কনফার্ম। কারা ছিলেন আজকে চিফ জাস্টিস অফ হাইকোর্ট ছিলেন, জাস্টিস শম্পা সরকার ছিলেন, জাস্টিস বিশ্বজিৎ বাসু সাহেব ছিলেন, রেজিস্ট্রার জেনারেল অফ কলকাতা ছিলেন, রেজিস্ট্রার সার্কিট বেঞ্চ ছিলেন, প্লাস আমাদের সঙ্গে এসপি সাহেব, আমাদের এডিএম, ডিস্ট্রিক্ট রেজিস্ট্রার, পিডব্লিউডি, আমাদের সবাই ছিলেন। হ্যাঁ, খুশি খবর। পাবলিককে তো দূরে যেতে হবে না, এখন তো চলছে, কিন্তু ফুল ফ্লেজেস চলবে। তো শুধু নট অনলি ফর জলপাইগুড়ি, এটা সম্পূর্ণ উত্তরবঙ্গের জন্য কিন্তু খুশির খবর। চিফ জাস্টিস কাজ দেখে কিছু বললেন ম্যাডাম? উনি খুবই মানে স্যাটিসফাইড ছিলেন, ইজ ভেরি হ্যাপি। কাজের কোয়ালিটি, কাজের স্ট্যাটাস দেখে ইজ ভেরি স্যাটিসফাইড। উত্তরবঙ্গের শিলিগুড়ি সংলগ্ন উত্তরায়ণ টাউনশিপে বড় সড় সাফল্য আবগারি দপ্তরের। কোটি টাকার অবৈধ বিদেশি মদ তৈরি কারখানা ফাঁস করল আবগারি আধিকারিকরা। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে বিলাসবহুল 4টি গাড়ি, একাধিক মেশিন ও প্রচুর পরিমাণে স্পিরিট, ছিপি এবং বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের লেভেল। গ্রেপ্তার করা হয়েছে 3 জনকে। গোপন সূত্রে খবর পেয়ে দীর্ঘদিন ধরে নজরে রাখা হচ্ছিল উত্তরায়ণের একটি বাড়িকে। অবশেষে কনফার্ম হওয়ার পরই অভিযান চালায় আবগারি দপ্তরের জলপাইগুড়ি বিভাগের অফিসাররা। ঘটনাস্থল থেকে উদ্ধার হয় 4টি অত্যাধুনিক মেশিন, বিপুল পরিমাণ বিদেশি মদ তৈরির কাঁচামাল এবং বিভিন্ন বিখ্যাত ব্র্যান্ডের নকল লেভেল। অফিসার সুজিত দাসের বক্তব্য, আমরা বহুদিন ধরে নজরে রেখেছিলাম, আজ নিশ্চিত হওয়ার পরেই অভিযান চালানো হয়। প্রাথমিক তদন্তে ধৃত 3 জন জানিয়েছেন তারা বিহার থেকে এসে এই কারবার চালাচ্ছিল। नेटवर्क गैर कानूनी शराब का कारोबार चलने वाला कारोबार का खुलासा हुआ है। शराब की बोतलों के साथ
नामी दामी कंपनी की शराब की बोतलों के साथ खाली बोतलें, और यहाँ की सबसे बड़ी बात जो पैकेजिंग तैयार करने वाली पैकेजिंग मशीन एवं अन्य सामग्री भी यहाँ पर एक्साइज डिपार्टमेंट की जो टीम है वो जब्त की है कि ये बड़ी रेड है। আমরা 4টে হাই এন্ড লাক্সারি কারকেও আমরা সিজ করেছি, যেটা ডাইরেক্টলি ইনভলভ ছিল in transporting such liquors, labels, holograms, cap, etc. Because আপনারা জানেন হাই এন্ড গাড়ি চট করে চেক করে না, কেউ ভাবতেও পারে না যে এই লাক্সারিয়াস কারে করে এই ধরনের লেভেল পাচার হচ্ছে। আপনি দেখতে পাচ্ছেন দিস ইজ আ থর, এই থরটাও সিজ করেছি। একটা আপনার টয়োটা গাড়ি সিজ করেছি, একটা নিশান সিজ হয়েছে, আরেকটা গাড়ি সিজ হয়েছে, ওটা ব্র্যান্ডটা বলতে পারছি না এখান থেকে। আমার কাছে খবর আছে লাস্ট 2 মাস থেকে, পিন পয়েন্টেড বলতে পারবো না কতদিন ধরে করছে। এরা বিহারের বাসিন্দা। It is above crore at this point of time. I cannot ascertain you because the process of seizure is still going on. জলপাইগুড়ি রেল স্টেশনে 10 মিনিটের জন্য আলো নিভিয়ে যাত্রীদের যুদ্ধকালীন সচেতনতা বৃদ্ধির বার্তা দিল রেল কর্তৃপক্ষ। কিভাবে হলো এই মকড্রিল জানুন। পহেলগাঁওয়ে জঙ্গি হামলার জবাবে ভারতীয় সেনার অপারেশন সিঁদুর অভিযানে পাক অধিকৃত কাশ্মীরে জঙ্গি ঘাঁটি ধ্বংস, সেই উত্তপ্ত পরিস্থিতিতে দেশজুড়ে কেন্দ্রীয় সরকারের নির্দেশে শুরু হয়েছে অসামরিক যুদ্ধ মহড়া। জলপাইগুড়ি রেল স্টেশনে 10 মিনিটের জন্য আলো নিভিয়ে যাত্রীদের যুদ্ধকালীন সচেতনতা বৃদ্ধির বার্তা দিল রেল কর্তৃপক্ষ। সেখানেও শেখানো হলো যুদ্ধ পরিস্থিতিতে কিভাবে নিজেদের রক্ষা করা যাবে। উল্লেখ্য, শুধু সীমান্তেই নয়, আজ গোটা দেশই যুদ্ধের ছায়ায়। তবে আতঙ্ক নয়, জাগছে প্রস্তুতির সাহস। শিশুদের হাত ধরে নতুন প্রজন্ম যেন শিখে নিচ্ছে বিপদের মুখে মাথা ঠান্ডা রাখাই আসল অস্ত্র। ডিভাইস স্টপ হয়ে যাবে, আর তাতে আপনারা যে জায়গায় যে কোনো জায়গায় বসে আছেন সেই জায়গায় বসে থাকবেন। কোনো রকম অসুবিধা হলে তার সাথে রেল প্রশাসন সম্পূর্ণভাবে সহযোগিতা করবে। তার আগে মাইকিং বললো যে যেখানে আছেন সেখানে সেভাবেই বসে থাকুন, ব্ল্যাক আউট হবে। তো সেটাই হলো 10 মিনিট, সেটাই একটা নতুন অভিজ্ঞতা হলো। এই ব্ল্যাক আউট, এটা তো আগে সেরকমভাবে জানা ছিল না ব্যাপারটা। তো এই যুদ্ধ পরিস্থিতিকালে যা শুনতে পাচ্ছি চারিদিকে, তার জন্য যে এই মকড্রিলটা রাখা হয়েছে আজকে, সেটারই একটা পার্ট। তো যাই হোক, 10 মিনিট থাকলাম এভাবে এখানে বসে, এটাই। না, অসুবিধা হয়নি। মাইকে যা বলেছিল, এটা জলপাইগুড়ি স্টেশন। হ্যাঁ, ট্রেনের জন্য বসে আছি। ট্রেন আসলে হ্যাঁ, তার আগে মাইকিং করে জানিয়ে দেওয়া হয়েছিল যে যেখানে আছেন সেখানে চুপচাপ বসে থাকুন, সেটাই। হ্যাঁ, মনে তো হচ্ছে পরিস্থিতি তো সত্যি খুব একটা ভালো না। তো যাই হোক, এখন দেখা যাক আগামীতে কি হয়। আমার নাম শিল্পা ঘোষ, হলদিবাড়ি। আমার সাহেব বলো যা বলো, আপনারা নিয়ম করে মকড্রিল করলেন, এটা সাইলেন্ট। যেটা আমার সাহেবের অর্ডার ছিল সেটাই আমি করেছি। আপনি সাহেব আসছে, সাহেবের সাথে কথা বলে নেন। কি অর্ডার ছিল আজকে? সন্ধ্যা 7টা থেকে 7টা 10 পর্যন্ত ইলেকট্রিক বন্ধ হয়ে যাবে। আর এই ব্যাপার নিয়ে একটু সাহেবের সাথে আপনারা কথা বলে নেন। সাহেব এখন কি কর্মসূচি নিয়েছিলেন, কি করলেন? মাইকিং কি সচেতনতা আগে থেকে? এটা আগের থেকেই সচেতনতা ছিল এটা। আচ্ছা, বুঝে আজকে কি করলেন? প্লিজ আপনারা সাহেবের সাথে কথা বলুন। ইন্সপেক্টর সাহেব আছে, ইন্সপেক্টর সাহেবই এটা। আপনার নাম আর পরিচয়? আমার নাম বিকাশ ঘোষ, এএসআই বিকাশ ঘোষ, জলপাইগুড়ি। এটা কি ব্ল্যাক আউটের মহড়া ছিল? এটা সাহেবের সাথে আপনি কথা বলুন, বলে দেবে। আমরা তো আপনি ছিলাম। সদর বিডিও নিকট পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি পেনশনার্স সমিতি জলপাইগুড়ি শাখার পক্ষ থেকে গণ ডেপুটেশন। পশ্চিমবঙ্গ স্বাস্থ্য প্রকল্পের ক্লেইম জেলার বিভিন্ন দপ্তরে অবসরপ্রাপ্ত কর্মচারীদের প্রচুর পরিমাণে বকেয়া পড়ে আছে। দপ্তরগুলোতে বারবার যোগাযোগ করা হলেও এর নিষ্পত্তি হচ্ছে না। জেলার সদর বিডিওর কাছে এরকম অনেকের ক্লেইম মাসের পর মাস, এমনকি কোনো ক্লেইম 2 বছর কাল অতিক্রম করেছে। এমতাবস্থায় গণ ডেপুটেশনের কর্মসূচি নিতে হয়েছে। কর্তৃপক্ষ বলেন, ব্লকে কর্মচারীর সংখ্যা অপ্রতুল, তবুও তারা দ্রুততার সাথে ক্লেইমগুলি নিষ্পত্তি করার প্রয়োজনীয় উদ্যোগ নেবেন। অনেক সময় দেখা যাচ্ছে প্রয়োজনীয় অর্থ মঞ্জুর করার ক্ষমতার বাইরের ক্লেইমগুলি উচ্চতর কর্তৃপক্ষের নিকট প্রেরণের ক্ষেত্রেও সমস্যা তৈরি হচ্ছে। এই বিষয়গুলি দেখার জন্য ব্লক কর্তৃপক্ষকে বলা হয়। সমস্যাগুলি সমাধানে দ্রুত ব্যবস্থা গ্রহণ না করলে সংগঠনের পক্ষ থেকে বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হবে। ডেপুটেশনে প্রতিনিধিত্বকারী ছিলেন সংগঠনের জেলা সম্পাদক গৌরাঙ্গ রায়, সভাপতি সুভাষ বিশ্বাস, যুগ্ম সম্পাদক দেবব্রত ঘোষ, জেলা কোঅর্ডিনেশন কমিটির যুগ্ম সম্পাদক রাজদীপ দত্ত। আমরা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি পেনশনার সমিতি
আমরা 2008 সালে আমাদের যে পশ্চিমবঙ্গ স্বাস্থ্য প্রকল্প যে হয়েছে তার মধ্য দিয়ে আমরা ভুক্তভোগী, মানে আমরা হচ্ছে তার মেম্বার। এখন বিভিন্ন দপ্তরে আমাদের যে এই কাজগুলো বিভিন্ন দপ্তরে পড়ে থাকছে, বিল অনলাইনে বিল করছে না, আমাদের অনলাইনে বিল আমরাই নিজেরা করে দিচ্ছি এবং সেখানে গিয়েও মাসের পর মাস বছরের পর বছর বিভিন্ন স্তরে, কোথাও নিচু স্তরের অফিস, তারপরে দ্বিতীয় স্তরের অফিস, তারপরে উপরে অফিসগুলোতে পেন্ডিং পড়ে দিচ্ছে। কলকাতার যে ডিপার্টমেন্ট আছে বা মেডিকেল সেল আছে সেখানে প্রচুর বিল পড়ে রয়েছে। এখন যেই সময়টা আমরা করছি, আমাদের পেনশন রিলিফ আমরা 36% থেকে পিছিয়ে আছি। আমাদের ওষুধপত্রের দাম প্রতিদিন যেভাবে বাড়ছে তার মধ্যে দিয়ে আমরা যে পেনশনটা পাই সেটা দিয়ে আমরা সংকলন করতে পারছি না। স্থায়ীভাবে আমাদের এই যে সমস্যাগুলো আছে, আমাদের যে স্বাস্থ্য সংক্রান্ত যে বিষয়গুলো আছে, বিভিন্ন ক্ষেত্রে যে বিলগুলো পড়ে থাকছে, এইটা যদি সহানুভূতির সাথে অফিসগুলো বিবেচনা না করে তাহলে আমাদের সমস্যা প্রচণ্ড সমস্যা হয়। সেই কারণেই আমাদের বিডিও অফিসে অনেকগুলো বিল আমাদের পড়ে আছে, বিভিন্ন কর্মচারীর একেবারে বছরের পর বছর ধরে এরকম বিল পড়ে আছে। আমরা আসছি, আজকে গণডেপুটেশন আমরা বিডিওর কাছে দিলাম। বিডিও বললেন আমাদের সমস্ত বিষয়গুলো দেখবেন, যেখানে দ্রুততার সাথে যাতে করা যায় সেইগুলো তিনি আমাদের কথা দিলেন। আমরা নিশ্চয়ই সেই বিষয়ে ওনার কথার উপরে দাঁড়িয়ে আমরা এটা করলাম এবং 15 দিন পরে আমরা এই ওনার কাছে আমরা আরও যে আপডেট সেটা আমরা নেব। এরপরে আরও সমস্যা হলে বিভিন্ন দপ্তরে এই বিষয়গুলো আছে, আমরা এই ডেপুটেশনে যাব এবং বৃহত্তর আন্দোলনে আমরা যেতে বাধ্য হব যদি এটা আরও এরকমভাবে ডিলে হতে থাকে। এছাড়া আমাদের বিকল্প কোনো জায়গা নেই। এইটুকু। আপনার নাম? গৌরাঙ্গ রায়, জেলা সম্পাদক, পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। জলপাইগুড়ি জেলার কনস্টেবলের বাড়িতে সিবিআই এর অভিযান। আজ আনুমানিক সকাল 8টার সময় 4 জন সিবিআই অফিসার, 10 জন সিবিআইএসএফ কর্মী সহ জলপাইগুড়ি পুলিশ লাইনে কনস্টেবল দীপঙ্কর দাসের বাসভবনে এবং কোতোয়ালি থানার অধীনে রেসকোর্স পাড়ার সরকারি আবাসনে অবস্থিত তার বাবার বাড়িতে পৌঁছান। এটি প্রকাশ পেয়েছে যে কোচবিহারে তার পূর্ববর্তী পোস্টিং চলাকালীন কেস ডায়েরির জন্য ডাক দায়িত্ব পালন করার সময় তিনি 2016 সালে কলকাতা হাইকোর্ট থেকে বেশ কয়েকটি কেস ডায়েরি নিয়ে এসেছিলেন। তবে কোচবিহারের কোতোয়ালি থানা সম্পর্কিত 2013 সালের একটি এনডিপিএস মামলার একটি কেস ডকেট নিখোঁজ হয়ে যায়। এই ঘটনার ফলস্বরূপ কলকাতা হাইকোর্ট 2023 সালে সিবিআই তদন্তের নির্দেশ দেয়, যার ফলে একটি মামলা দায়ের করা হয়। আজ সিবিআই দল তাদের তদন্তের সময় তার পুরো বাড়িতে তল্লাশি চালায়, তবে তারা কোনো প্রাসঙ্গিক জিনিসপত্র খুঁজে না পেয়ে চলে যায়। দু একজন এসছে, কথাবার্তা চলছে, সেটা নিয়ে এই বিষয়ে এখন কিছু বলা যাচ্ছে না। কি ইনকোয়ারি হচ্ছে এখন ওরাই জানে, আমরা এখন কিছু বুঝে উঠতে পারিনি। আমার খোঁজে না, আমার ভাইয়ের খোঁজে। ভাইয়ের নামও বলা যাচ্ছে না, ওরা এখন বলতে না করেছে। দেখা যাক এখন কি ব্যাপারটা কি আছে দেখছি। আমি এর বেশি এখন কিছু বলতে পারছি না, এর বিষয়ে আমি কিছু বলতে পারছি না। ভাই কি করে? ভাই তো পুলিশরাই করে। ঠিক আছে, এর বিষয়ে আমি এখন কিছু বলতে পারছি না। এটা সম্পূর্ণ ডিপার্টমেন্ট ইনকোয়ারি। ডিপার্টমেন্ট ইনকোয়ারি হচ্ছে, এখন কি বিষয়ে ইনকোয়ারি হচ্ছে সেটাও আমার জানা নেই। ঠিক আছে, কতজন আসছে? কতজন এসছে বলতে পারছি না একদম। ওকে ওকে চলো, প্রদ্যুৎদা কাজ আছে, আমার ডিউটি আছে, রজত বাচ্চা। চলো চলো চলো। বলছি কখন আসছো না? কয়জন আসছে? কয়জন আসছে? আপনাকে পারমিশন দিলাম, আমি কিন্তু চলো চলো জুতোগুলো বার করি। প্রদ্যুৎদা টাটা। ঠিক আছে। আমি তো বিছানায় শুই, আমি অসুস্থ, সুগার প্রেসারের লোক। হ্যাঁ, আমি তো কিছুই জানি না। কি বললো? কিছু বলে নাই তো। তাহলে এতক্ষণ ছিল, কি করলো? এমনি বসলো, গল্প করলো। হ্যাঁ, ওর বাবার সাথে গল্প করলো, বললো কতগুলা এসপি পার করেছেন, কোথায় ছিলেন, এইগুলো। হ্যাঁ, কেন আসা হয়েছে কিছু বললো না? কি নাম কাকিমা আপনার? আপনার নামটা? আমার নাম রানু দাস। না, কোনো নথি নিয়ে গেল দেখলাম। না না, কাগজপত্র? এখনই নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি একটু পরে, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। আপনি
আপনি কি ব্যবসা করতে চান? জলপাইগুড়ি নিউ হিন্দুস্তান সোপ অ্যান্ড কেমিক্যালস এর সঙ্গে লাভজনক ব্যবসার রয়েছে সুবর্ণ সুযোগ। 75 বছরের ঐতিহ্যবাহী মানসম্পন্ন লন্ড্রি সাবান, হ্যান্ডমেড, মেশিন মেড সাবান ও ডিটারজেন্ট পাউডার নিয়ে আমরা খুঁজছি নতুন ডিস্ট্রিবিউটর। তেল ভিত্তিক সাবান, নিরাপদ, কার্যকর, জামাকাপড় থাকে নতুনের মতো। লাভজনক এই ব্যবসার সুযোগ হাতছাড়া করবেন না। আজই যোগাযোগ করুন। নয়াবস্তিপাড়া, নিবেদিতা সরণি, জলপাইগুড়ি। যোগাযোগ নম্বর 9647800291 অথবা 9819680576। আজ বিশ্ব থ্যালাসেমিয়া দিবস। জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট হাসপাতালের ইমার্জেন্সি ইউনিটের পাশে এদিন খোলা হলো থ্যালাসেমিয়া ইউনিট। এর সূচনা করেন বিধায়ক ডাক্তার প্রদীপ কুমার বর্মা। এর ফলে থ্যালাসেমিয়া রোগীদের অনেকটাই সুবিধা হলো বলে বিধায়ক জানিয়েছেন। আজ ফিতা কেটে এই ইউনিটের সূচনা করা হয়। উপস্থিত ছিলেন জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালের চিকিৎসকরাও। অপারেশন সিঁদুরের পর ভারতীয় সেনার জওয়ানদের মঙ্গল কামনা করে জলপাইগুড়িতে কালী মন্দিরে পুজো দিলেন বিজেপির সদস্যরা। বৃহস্পতিবার জলপাইগুড়ির প্রাচীন যোগমায়া কালী মন্দিরে বিজেপি দলের পক্ষ থেকে ভারতীয় সেনা সহ অন্যান্য নিরাপত্তা বাহিনীর সদস্যদের মঙ্গল কামনা করে বিশেষ পুজো দেওয়া হয়। এই প্রসঙ্গে মহিলা মোর্চার নেত্রী অঙ্কিতা ছেত্রী বলেন, 22 এপ্রিল জম্মু কাশ্মীরের পহেলগাঁওতে নিরীহ হিন্দু পর্যটকদের নির্মমভাবে হত্যা করেছিল পাকিস্তান মদতপুষ্ট জঙ্গিরা, যার জবাব ইতিমধ্যেই পাকিস্তান পেয়ে গিয়েছে অপারেশন সিঁদুর থেকে। আগামীতে ভারতীয় জওয়ানদের সাফল্য এবং মঙ্গল কামনা করে আজকে সমগ্র দেশের সঙ্গে জলপাইগুড়িতেও পুজো দেওয়া হলো। গত 22 এপ্রিল কাশ্মীরের পেহেলগাঁওয়ে ইসলামিক জেহাদিদের দ্বারা যেভাবে 26 জন হিন্দুকে হত্যা করেছে, তারই প্রতিবাদে ইতিমধ্যে আমরা দেখলাম ভারতীয় কেন্দ্র সরকারের নেতৃত্বে ভারতীয় সেনারা পাকিস্তানের 9টি জঙ্গি ঘাঁটিকে উড়িয়ে দিয়েছে। এভাবে আমাদের সেনারা যাতে জয়ী হয়, পাকিস্তানের জঙ্গিকে যাতে একদম গুটিয়ে শেষ করে দেয়, মেরে ফেলে, তারই জন্য এবং সেনাদের মঙ্গল কামনাতে আজকে আমরা গোটা ভারতবর্ষে মন্দিরে মন্দিরে পুজো দিচ্ছি, যাতে আগামী দিনে আমাদের সেনারা জয়ী হয়। ভারত মাতা কি জয়। আপনার নাম আর পরিচয়? অঙ্কিতা ছেত্রী, জলপাইগুড়ি টাউন মন্ডল 2 সভানেত্রী। ভারতীয় সেনাবাহিনীর সুস্থতা, সুরক্ষা এবং যুদ্ধক্ষেত্রে যাতে বিজয়ী হয় সেই জন্য মন্দিরে পুজো দিল ভারতীয় জনতা পার্টি। ভারতীয় সেনাবাহিনীর সাফল্যে উচ্ছ্বসিত গোটা দেশ। সেনাবাহিনীর সাফল্য এবং সেনার মঙ্গল কামনায় মন্দিরে এই পুজোর আয়োজন করা হয় দলের পক্ষ থেকে। এদিন দুপুরে ধূপগুড়ির কালীরহাটের জাগ্রত বড় কালী মায়ের মন্দিরে বিজেপির কর্মী সমর্থকেরা জাতীয় পতাকা নিয়ে সেনাবাহিনীর সাফল্যে ও তাদের মঙ্গল কামনায় পুজো দেন। জাতীয় পতাকা নিয়ে স্লোগান তোলেন বিজেপির কর্মী সমর্থকরা। পহেলগাঁও হামলার জবাব অপারেশন সিন্দুর। মধ্যরাতে পাক জঙ্গি ঘাঁটিতে আঘাত হানে ভারতীয় সেনা। পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের 9 জায়গায় জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দেওয়া হয়। প্রত্যাঘাতের পরে উচ্ছ্বাস দেশ জুড়ে। এদিকে বর্ডারে চলছে পাকিস্তানের তরফে প্রতিনিয়ত গোলাবর্ষণ। যোগ্য জবাব দিচ্ছে ভারতীয় সেনারাও। যে আমাদের দেশে দেশে হিন্দু যে পর্যটকদেরকে হত্যা করা হয়েছিল, তারই পরিপ্রেক্ষিতে ভারতীয় সেনা যে পাক অধিকৃত কাশ্মীরে যেভাবে জঙ্গি ঘাঁটি ধ্বংস করেছে, তারই পরিপ্রেক্ষিতে ভারতীয় সেনার মঙ্গল কামনায় আজকে আমরা এই প্রসিদ্ধ কালীরহাটের যে কালী মন্দির, সেই কালী মন্দিরে আমরা পূজা দিলাম, যাতে ভারতীয় সেনার মঙ্গল হয়। তার জন্য আমরা আজকে সবাই এখানে মিলিত হয়ে আজকে মায়ের কাছে এটাই প্রার্থনা করলাম। ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমাদের যে ন্যাশনাল ফ্ল্যাগ আছে, ন্যাশনাল ফ্ল্যাগ নিয়ে আমাদের বড় কালী মায়ের মন্দির, কালীহাটের ঐতিহ্যবাহী মন্দির, এই মন্দিরে আমরা পুজো দিলাম সেনাবাহিনীর সুরক্ষার্থে, সেনাবাহিনীর মঙ্গল কামনা। এই দিনের এই কার্যকলাপে কারা কারা উপস্থিত ছিলেন? আমাদের আজকে কার্যকলাপে আমাদের ভারতীয় জনতা পার্টির বিশিষ্ট কর্মীবৃন্দ থেকে শুরু করে, কার্যকলাপ থেকে শুরু করে সাধারণ মানুষ অনেকেই আমাদের সঙ্গে আজকে উপস্থিত ছিল। কি বার্তা দেবেন ভারতীয় সেনাবাহিনীর উদ্দেশ্যে? ভারতীয় সেনাবাহিনীতে আমরা একটাই বার্তা দেবো, আমরা ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে আছি, সবসময় আমরা যুদ্ধের জন্য প্রস্তুত আছি। আপনারা লড়াই করে জিতে আসুন, আমরা এই কামনা করি বড় কালী মায়ের কাছে। আপনার নাম ও পরিচয়? আমার নাম শিবুরায়, আমি পশ্চিমমণ্ডল মাদার কুমুরির জেনারেল সেক্রেটারি। মেধা তালিকায় উজ্জ্বল স্থান মৌসুমী পালের। স্বপ্ন পূরণের পথে এগোচ্ছে ভুরিয়াখালীর কন্যা।
দার্জিলিং জেলার ফাঁসিদাওয়া ব্লকের ভুরিয়াখালীর বাসিন্দা মৌসুমী পাল এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষার মেধা তালিকায় উজ্জ্বল স্থান অর্জন করেছে। শিলিগুড়ির মুরালীগঞ্জ হাই স্কুলের ছাত্রী মৌসুমী 488 নম্বর পেয়ে শীর্ষ 10-এ জায়গা করে নিয়েছে। মৌসুমীর বাবা গোকুল পাল একজন ছোট ব্যবসায়ী, তিনি ব্যাটারির ব্যবসা করেন। মা অঞ্জনা পাল একজন গৃহবধূ। সংসারের সীমিত সামর্থ্যেও মেয়ের পড়াশোনায় কখনো বাধা আসতে দেননি তারা। এদিন মৌসুমী জানায়, এই ফলাফলের জন্য আমি আমার বাবা মা, স্কুলের শিক্ষক শিক্ষিকাদের ধন্যবাদ জানাই। ভবিষ্যতে আমি আইনজীবী হতে চাই। তার এই সাফল্যে খুশি গোটা এলাকা। স্কুলের পক্ষ থেকেও জানানো হয়েছে, মৌসুমী বরাবরই পরিশ্রমী ও মেধাবী ছাত্রী। তার সাফল্য ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রেরণা দেবে বলেই মত শিক্ষকদের। স্কুল আমাকে খুব সাহায্য করেছে, টিচাররা খুব সাহায্য করেছে, সবাই খুব সাহায্য করেছে। স্কুল কি ছোট থেকে স্কুল? হ্যাঁ, 5 থেকে। স্কুলে প্রধান শিক্ষক কতটা ভূমিকা পালন করেছে? স্যার তো করেছে, অবশ্যই সাহায্য করেছে, আমাদের সমস্ত ফ্যাসিলিটিস দিয়েছে। কথা বলা হয়েছে প্রধান শিক্ষকের সঙ্গে? কিভাবে জানতে পারলে আজকে রেজাল্ট? ওই ফোনে লাইভ দেখছিলাম। আচ্ছা, এই যে তুমি ল নিয়ে পড়বে, কি চিন্তা রয়েছে ভবিষ্যতে? কিভাবে কি করবে, চিন্তা কি মনে হচ্ছে? ভবিষ্যতে ল নিয়ে পড়তে চাই, ভালো একজন উকিল হতে চাই, যে সত্যির পথে রয়েছে, সততার সাথে সাথে চলেছে। আচ্ছা, এই যে আজকের দিন তোমার জীবনে ঐতিহাসিক দিন, এবং সেই দিনে পেহেলগাঁওয়ের মতো ঘটনা যেখানে যোগ্য জবাব দিয়েছে ভারত, সেই বিষয়টাকে তুমি কিভাবে দেখছো? দে ডিজার্ভ ইট। তারা যেটা করেছে সেটা একদমই ঠিক করেনি, তারা খুব খারাপ কাজ করেছে। আসলে সেটা একবার নয়, প্রত্যেকবার অনেকবার হয়ে গেছে। তো দে ডিজার্ভ ইট। মানে এই যে পাল্টা আক্রমণ ভারতের, এই বিষয়টা কিভাবে দেখছো? একেবারে বদলা যেটা বলে ইংলিশে। হ্যাঁ, বদলা নেওয়া উচিত। রিভেঞ্জ খুব দরকার, কারণ তারা যেটা করেছে সেটা খুব খারাপ জিনিস করেছে। এতজনের হত্যা, এটা ঠিক নয়। আর এটা একবার নয়, বহুবার হয়ে আসছে। পাস করবে মেয়ে, কিন্তু এতটা আশা করিনি। মাধ্যমিকে যেহেতু ভালো রেজাল্ট করেছিল, আশা ছিল যে মেয়ে এবারও ভালো করবে। তো যাক, অনেক খুশি, আমরা অনেক খুশি। খুশিতে আত্মহারা। পরিবার, আত্মীয় স্বজন সবাই অনেক খুশি। এখনো পর্যন্ত ফোন করতেছে সবাই, সবাইকে জানানো হয়নি, সবাই দেখুক। কিভাবে টের পেলেন? মেয়ে লাইভ দেখছিল, লাইভ দেখে মেয়ে জানতে পারে। তারপরে আমি তো ছিলাম না বাড়িতে, ছোটো মেয়েকে নিতে স্কুলে গেছিলাম। তখন মেয়ে ফোন করে বললো, মা বাড়িতে আসো তাড়াতাড়ি, তো রেজাল্ট বেরিয়েছে, তুমি তাড়াতাড়ি আসো। তারপরে বাড়িতে এসে জানতে পারলাম। মিষ্টি খাওয়ানো হয়েছে? না, এখনো হয়নি। আমি মিষ্টি নেওয়ার সুযোগটা পেলাম না। মেয়ে বললো তাড়াতাড়ি বাড়িতে আসো, ওর বাবা বাড়িতে নাই, কাজের সূত্রে একটু। মেয়ে তো আইন নিয়ে পরবর্তীকালে পড়তে চায়, কতটা সহযোগিতা পাবে? হ্যাঁ, অনেকটা। মেয়ে যা নিয়ে পড়তেছে আমরা তা নিয়ে পড়াবো। বাবা মা হিসেবে আমাদের একদম, মেয়ে যেটা কিভাবে পরিশ্রম করতে, ও পরিশ্রম করতো। ও রাত জেগে পড়তো, সকালবেলা 2-2.5 ঘন্টা 1.5 ঘন্টা এরকম পড়তো, আর রাত জেগে 12টা-1টা পর্যন্ত, 1:30টা পর্যন্ত পড়ছে। আপনারা কি চাপ দিতেন? না, আমরা চাপ দিতাম না। একটু তো মা হিসাবে গাইড দিতেই হবে। ছোটবেলা থেকে কেমন ছিল? ছোটবেলা থেকেই ভালো ছিল পড়াশোনায়। ছোটবেলাতে ও পড়াটা নিয়ে বেশি ভালোবাসে, পড়তে ভালোবাসে। অন্য কিছু অতটা ওর ভালো না, বাড়ি থেকে বেরোয় না, অতটা কিছু না, কিন্তু ও পড়াশোনা নিয়ে খুব থাকে। বাড়িতে আর কে কে রয়েছে? বাড়িতে বাবা, ওর বাবা, আমি, আমরা 4 জন। আমার 2 মেয়ে আর আমার স্বামী। আপনার স্বামী কি করে? আমার স্বামী ব্যাটারির বিজনেস করে। ব্যাটারি বিজনেস। একবারে ছোট গ্রাম থেকে একবারে কলকাতার শহরে এই নামটা যখনই উঠে আসলো, মৌসুমী নাম, মুরালীগঞ্জ স্কুল, কতটা খুশি লাগে? অনেক খুশি। মা হিসেবে কি বলবো, আজকে আমি গর্বিত মা হিসেবে। কি নাম আপনার? আমার নাম অঞ্জনা পাল। এখনই নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি একটু পরে, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। আজ শিক্ষক দিবস উদযাপন কমিটির পক্ষ থেকে জলপাইগুড়ির গর্ব উচ্চ মাধ্যমিকে রাজ্যের 7ম স্থানাধিকারী কোয়েল গোস্বামীকে সম্বর্ধনাপত্র ও শুভেচ্ছা প্রদান করা হলো কচুয়া বোয়ালমারি বিদ্যালয়ে। উপস্থিত ছিলেন শিক্ষক দিবস উদযাপন কমিটির সভানেত্রী ও শিক্ষিকা আলপনা নাগ সরকার, শিক্ষক দিবস উদযাপন কমিটির পৃষ্ঠপোষক ও কবি পার্থ বন্দ্যোপাধ্যায়, শিক্ষক দিবস উদযাপন কমিটির সম্পাদক ও সমাজসেবী গণেশ ঘোষ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ শিক্ষক ও ছাত্রছাত্রী সহ প্রমুখ।
এখন আবহাওয়া সংবাদ। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী বৃহস্পতিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35.5 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল 24.2 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় কোনো বৃষ্টিপাত হয়নি। শেষ করবার আগে আজকের বিশেষ সংবাদ আরো একবার। আনুষ্ঠানিকভাবে জলপাইগুড়িতে নির্মিত কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের স্থায়ী ভবন হস্তান্তরিত হলো আজ। রাজ্যবাসীর জন্য এটি একটি স্মরণীয় দিন বলে উল্লেখ করলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি। দিনের পর দিন মাসের পর মাস অতিক্রম হচ্ছে, পড়ে রয়েছে প্রচুর পরিমাণে বকেয়া। সদর বিডিওর নিকট পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি পেনশনার সমিতি জলপাইগুড়ি জেলা শাখার পক্ষ থেকে গণ ডেপুটেশন। উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো এ পর্যন্তই। নমস্কার।